প্রায় অনেকদিন পর ঘুরতে বেরিয়ে আসলাম। অনেকদিন পর ঘুরতে বেরিয়ে অনেকটাই ভালো লাগলো, কেননা সুন্দর একটি জায়গা আসলে তো ভালো লাগবেই। তো হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে আসলাম আজকে দুই বন্ধু মিলে বাসা থেকে আমরা ঘুরতে যাব। আমরা হেঁটেই রওনা দিলাম, কেননা আমাদের বাসা থেকে ভ্রমণের জায়গাটা অনেকটাই কাছে, এই জন্য আমরা গাড়ি নিলাম না, আমরা হেঁটেই রওনা দিলাম। তো আমরা দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা অনেকটাই কাছে চলে আসছি। আমরা এখনও হাঁটতেছি, কারণ আমাদের এখান থেকে 5 মিনিট লাগে আমরা হেঁটে যেতে। তো আমরা এই জন্য হেঁটে রওনা দিয়েছি। তো আমরা প্রায় চলে এসেছি। আমরা এখন মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেছি। আমরা এখান দিয়ে ঢুকলে অনেকটাই কাছে হবে, এই জন্য আমরা এই মাদ্রাসার গেট দিয়ে ঢুকলাম। আমরা মাদ্রাসার গেট পেরিয়ে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে একটি বরফকল রয়েছে। এই বরফকলের প্রতিদিন অনেক বরফ তৈরি হচ্ছে। এখান থেকে ফিশম্যান রয়েছেন, তারা কিন্তু এখান থেকে বরফ নিচ্ছেন। তো আমরা হাঁটছি, এখানেও বর্ষা থাকার কারণে একটু পানি জমে আছে। তো এখানে দেখা যাচ্ছে সামনেই একটা বাচ্চা কত সুন্দর করে খেলা করছে। আমরা ছোটোবেলায় অনেক এভাবে খেলা করেছিলাম। আমরা এইটার কণা কিংবা চারা দিয়ে আমরা এভাবে খেলা করেছি। তো আমরা হাঁটতে হাঁটতে বালুর মাঠে চলে এসেছি। বালুর মাঠ দিয়ে পাশে একটি রাস্তা আছে চিকন, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। তো হাঁটতে হাঁটতে আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই মনোমুগ্ধকর পরিবেশ জায়গাটিতে। আমরা এখানে এসে অনেক কিছুই দেখতে পেরেছি। তো আমি এখানে একটা রুলিং ভিডিও করব এখন। তো আমি অবশেষে রুলিং ভিডিও তৈরি করতেছি, কেননা এখানে রুলিং ভিডিওটা আমার কাছে এতটা সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি রুলিং ভিডিও করলাম। রুলিং ভিডিও করার শেষে আমি এখন আরও একটু সামনে হাঁটতেছি। এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি দিয়ে সামনে যাইলে কিন্তু অনেক অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পারবেন। তো আমি এখান দিয়ে হাঁটতে 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 অনেক দূরে চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু আপনার ভিউটা যে দেখতেছেন, সুন্দর একটা ভিউ। তো আমি হাঁটতে হাঁটতে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে দাঁড়িয়ে একটু নদীটার ফিল নিলাম। তো আমরা অবশ্যই ফিল নেওয়া শেষে আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এখন আমরা বাদামওয়ালার কাছে চলে আসছি। বাদাম নিলাম, এখান থেকে 20 টাকার বাদাম নিয়েছি আমরা। তো 20 টাকার বাদাম নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আবারও নদীর পাড়ে। নদীর পাড়ে আসার পর এখানে আমরা এক জায়গায় দাঁড়াবো। আমরা এখান থেকে বাদাম খাচ্ছি। তো আমি বাদাম নিয়ে বাদামটি টিপেছি, টিপে আমরা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বাদাম খাচ্ছি। বাদাম খাওয়ার মাঝখানে আবার একটি নৌকা দেখা যাচ্ছে। নৌকাটি নদীর মাঝখান দিয়ে চলতেছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।